আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার, কচু শাক। এই কচু শাক ভিটামিনে ভরপুর, তাই আপনারা সবাই নিশ্চয় কম বেশি পছন্দ করেন। আর আমি যেভাবে রান্না করি এভাবে খেলে আপনারা বুঝতেই পারবেন গলা চুলকানোর কোনো ভয় থাকে না। অনেকেই কচু শাকটা অ্যাভয়েড করেন শুধুমাত্র গলা চুলকানোর ভয়ের জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে করি, খুবই অল্প সময়ে এবং খুবই অল্প মশলায়। প্রথমে আমি কচু শাকগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমাদের মশলার মধ্যে খুবই সামান্য মশলা আমি ব্যবহার করব, শুধু হলুদ এবং লবণ। এছাড়া আমি শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যবহার করব। তাছাড়াও লাগবে আমাদের অল্প একটু তেল এবং পানি। ব্যাস, এই সামান্য মশলা দিয়ে আমি রান্না করে ফেলবো আমাদের মজাদার কচু শাক। প্রথমে আমি কচু শাকগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমি প্রায় 1 কাপ মতো পানি দিয়েছি। এবার এই পানিতে দিয়ে দিব হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন খুবই সামান্য হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে ছেড়ে পানিটা মিশিয়ে দিব হলুদ এবং লবণ, এবং দিয়ে দিচ্ছি আমাদের কচু শাক যেগুলো আমি একটু আগে ধুয়ে রেখেছিলাম। এবার আমাদের কাজ হবে শুধু নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে আমাদের কচু শাকটা ভালো মতো সিদ্ধ করে নেওয়া। আমার একটা টিপস আপনারা অবশ্যই খেয়াল রাখতে পারেন যদি আপনারা চান। আর এরকম সবুজ শাকসবজি আপনারা রান্না করার সময় তবে চেষ্টা করবেন ঢাকনা ছাড়াই রান্না করতে। তাহলে হয় কি আমাদের একদম শাকের যে একটা সবুজ কালার ওটা একদম থেকে যায়, খুব বেশি কালচে ভাব আসে না। আর যদি ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু সবুজ ভাবটা একটু নষ্ট হয়ে যেতে পারে এবং কালচে ভাব চলে আসে। তাই চেষ্টা করবেন যথাসম্ভব ঢাকনা ছাড়াই রান্না করতে। তার কথা না বাড়িয়ে দেখিনি আমি কীভাবে রান্না করছি। খুবই সহজভাবে জাস্ট সিদ্ধ করে নেব, একবার দুবার মাঝখানে আমি নেড়ে দিচ্ছি। যখন দেখবো হালকা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ থেকে হাফ কাপ মতো দিলাম, আর হাফ কাপ আমি রেখে দিয়েছি পরে আমাদের ফোড়ন দেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। এবার এই সবগুলো উপকরণ আমি ভালো মতো নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব ভালো মতো। আর চুলার আঁচটা রাখবো লো টু মিডিয়াম, যাতে নিচে কোনোভাবেই পোড়া না লাগে। আমাদের কাজ হবে শুধু কচু শাকটা সেদ্ধ করা, পুড়িয়ে ফেলা নয়। মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা টেনে এসেছে। আমাদের পানি প্রায় শুকিয়ে গেছে। এবার আমাদের ফোড়ন দেওয়ার পালা। ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি। এবার রসুনটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। যখন দেখব রসুনটা হালকা ব্রাউন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং রসুন ভালো মতো একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজ এবং রসুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচ। এটা কিন্তু ডিপেন্ড করবে ঝালকে কতটুকু পছন্দ করেন সেটা অনুযায়ী। কচু শাকটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার এই 3টা উপকরণ আমি ভালো মতো ভেজে নিব আরেকটু। যখন দেখব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের সিদ্ধ করে রাখা কচু শাক। দেখতে পাচ্ছেন আমাদের কচু শাকটা একদম কমে গিয়েছে সিদ্ধ হয়ে। এবার আমি অল্প একটু পানি ছিল ওটাও দিয়ে দিলাম যাতে ভিটামিনটা একদম নষ্ট না হয়। এবার নেড়ে চেড়ে জাস্ট আমি একটু ভেজে নিব, যাতে অতিরিক্ত একটু পানি থেকেও থাকে তাও যাতে টেনে আসে। যেহেতু এই কচু শাকটা আমি অনেক দিন নরমাল ফ্রিজে রেখেই খাবো, তাই কোনো রকম পানি রাখা যাবে না। তাই আমি সুন্দর মতো একটু লো টু মিডিয়াম আছে শুকিয়ে নিচ্ছি একদম কচু শাকটা। এইভাবে রান্না করে যাদের গলা চুলকানোর ভয় থাকে তারা কিন্তু ট্রাই করে দেখবেন। আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চুলকানোর কোনো চান্সেস থাকলেও যাতে আর গলা না চুলকায়। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু আমাদের চুলকানোর ভাব যদি থাকেও গলাতে তাহলে কিন্তু আর হবে না। অবশ্যই ট্রাই করতে পারেন, কিংবা তেঁতুলও দিতে পারেন আপনাদের যে যেমন ইচ্ছা। আমি লেবুর রস দিয়ে করছি। এবার একটু নেড়ে চেড়ে জাস্ট লেবুর রসটা একটু রান্না করে নিব যাতে কচু শাকটা নষ্ট না হয়। ব্যাস, দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন পানি টেনে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই কচু শাকটা কিন্তু আপনারা নরমাল ফ্রিজে রেখে 1-2 সপ্তাহ খেতে পারবেন, একদম নষ্ট হবে না যেহেতু এখানে কোনো রকমের পানি নাই। এবার শুধু সার্ভ করার পালা।
দেখলেন তো বন্ধুরা কত সুন্দর সবুজ কালারটা একদম রয়ে গিয়েছে। আর যদি ঢাকনা দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু একটু কালচে ভাব চলে আসতো, তাই আমি এভাবেই রান্না করি। তো আশা করি বন্ধুরা আমার এই সহজ রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা দেখেছেন আমি খুবই কম মশলা দিয়ে এই কচু শাকটি রান্না করেছি, তাই একদম কচু শাকের অথেন্টিক গ্রানটাও আপনারা পাবেন। তো আশা করি বন্ধুরা আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার রান্নাগুলো দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার রেসিপিগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।